এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসান রূপে আমাদেরকে এই ধরাধামে পাঠিয়েছেন। আল্লাহর কাছে আমরা অ্যাপ্লিকেশন করিনি, দরখাস্ত করিনি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পৃথিবীতে যত মখলুক তৈরি করেছেন সবগুলো মখলুককে রব্বুল আলামিন একটা শব্দ দিয়ে তৈরি করেছেন। সেই শব্দ হচ্ছে নাম কুন, আরবি শব্দ। এর অর্থ হচ্ছে হয়ে যা, ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে গেল। তা আল্লাহ রাব্বুল আলামিন কুন দিয়া পৃথিবীর সব মখলুককে তৈরি করলেন। কিন্তু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি মহব্বত করেন, এত বেশি ভালোবাসেন। আমার প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোমাদেরকে কুন দিয়ে বাড়াই নেই, আমি এত মহব্বত করি, আমার নাফরমানি করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেয়াদবি করো, আমার হুকুম মানতে চাও না, আমার কনস্টিটিউশন তোমরা প্রাধান্য দাও না, আমি রব্বুল আলামিন তোমাদেরকে কোন দিয়ে সৃষ্টি করিনি। আল্লাহ সুবহানাহুকে জিজ্ঞেস করেন, আল্লাহ আপনি কেমনে বানাইলেন আমাদেরকে? আল্লাহ বলে, বান্দারে বুঝলি না, খালাকতু বিয়াদাইয়া, আমি মহব্বত করিয়া, বান্দারে আমি নিজের কুদরতি হাত দিয়ে তৈরি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দারে আমাকে মানবি না, আমার দাসত্ব করবি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কুদরতি হাত দিয়ে তৈরি করলেন। আবার আল্লাহকে, বান্দারে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি ইনসানকে আমি সম্মান দিলাম, ইজ্জত দিলাম, আমি রব্বুল আমিন তাদের মর্তবা দিলাম। পৃথিবীতে যত মখলুক আছে সবচাইতে হাই কোয়ালিটি, ফার্স্ট কোয়ালিটি তোমাকে বানাইলাম, তারপর আমাকে আমার নাফরমানি করো। প্যারে হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অনেক অনুগ্রহ করেন। আসুন সর্বপ্রথম আমরা সে আল্লাহর দিকে মনোনিবেশ করি। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, আমি অনেক দূর থেকে এসেছি। প্যারে হাজিরিন, এতটুকু শুধু আপনারা খেয়াল করবেন যে হুজুর এত দূর থেকে এসে আমার দিল কি? আমরা যে এত দূর থেকে হুজুরকে নিয়ে এলাম, এনে এখানে হুজুরের ফায়দা, আমাদের কি ফায়দা হলো? হুজুরের কাছ থেকে আমরা কি পাইলাম? কি আমরা হুজুরের কথাগুলো যেগুলো কোরআন হাদিসের ব্যাখ্যা কি করলেন, যেগুলোর উপর আমল করে আমরা একটু জীবনে সফলতা লাভ করব বা কামিয়াবি হব, এটা শুধু আপনারা ভাববেন। প্যারে হাজিরিন, তো ওই জন্য আসুন সর্বপ্রথম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে মনোনিবেশ করি। কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াতের মধ্য দিয়ে আল্লাহর দিকে আমরা রুজু হব, আল্লাহর দিকে মনোনিবেশ করব। আপনারা সবাই জবান ছেড়ে আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু কণ্ঠে আল্লাহ সুর দিয়েছেন, যতটুকু ঝনকার দিয়েছেন, সব আজকে সুরগুলো প্রয়োগ করে নিজে নিজে মনে করবেন যে আমি একজন বক্তা। এই হিসাবে কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করবেন। এই তেলাওয়াতের মধ্য দিয়ে আমরা আল্লাহর দিকে মনোনিবেশ করছি। সবাই আমার সঙ্গে পড়ুন। إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين الله أكبر كون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দয়াবান, তো মার্সিফুল, তিনি কোরআনুল কারীমের ভিতর এই দেখেন কত সুন্দর করে এই সেন্টেন্সটা রেখে দিয়ে বান্দাকে বুঝাইতেছেন, বান্দারে আমার দিকে এভাবে মনোনিবেশ করবি, আমি রব্বুল আমিন খুশি হইয়া যাবো। সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে বলতে চাইলাম, এটা কিন্তু আমাদের মস্তিষ্ক রচিত কোনো জুমলা, কোনো বাক্য, কোনো সেন্টেন্স নয়, এটা আল্লাহর পাঠানো। কার পাঠানো? যখন আল্লাহর পাঠানো। তা আল্লাহকে বললাম, আল্লাহ নিশ্চয়, ইন্নী, নিশ্চয় আমি, ওয়াজ্জাহাতু, ফিরিয়ে দিলাম, ওয়াজহিয়া, আমার চেহারাখানা, আমার মুখমণ্ডল ফিরিয়ে দিলাম, মানে আমার চিন্তা ধারণা সব কিছু ফিরিয়ে দিলাম। কার দিকে ফিরিয়ে দিলে? গ্রামের কোনো পঞ্চায়েতের দিকে? বলছে না আল্লাহ, গ্রামের কোনো পঞ্চায়েতের দিকে ফিরেই নেই। প্রধানের দিকে বলছে প্রধানের দিকে ফিরেই নেই। কার দিকে? মেম্বার অফ পার্লামেন্টের দিকে? বলছে না। কোন মন্ত্রীর দিকে? বলছে না। মুখ্যমন্ত্রীর দিকে? বলছে তাও না। কোনো মনে হয় প্রধানমন্ত্রীর দিকে মানে চেহারাখানা ফিরিয়ে দিলে, ধ্যান ধারণা মানে ফিরিয়ে দিলে, বলছে আল্লাহ ফিরেই নেই। কার দিকে ফিরাইলে? লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। আমরা বললাম ফিরিয়ে দিয়েছি সেই মাবুদের দিকে, সেই গটের দিকে। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আই খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ,
যিনি জমিন আসমান সৃজন করেছেন, যার ভিতর এই পাওয়ারটুকু আছে, সেই মাবুদের দিকে আমরা নিজের চেহারাখানা ফিরিয়ে দিলাম। জোরে কান সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহকে বলতে চাইলাম, আল্লাহ ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আল্লাহ আমি তো কোনো মুশরিক নই, পাথরের সামনে আমি কখনো সিজদা করি না। আল্লাহ সূর্যের সামনে সিজদা করি না, চন্দ্রের সামনে সিজদা করি না, কোনো গাছের সামনে সিজদা করি না। আল্লাহ সিজদার একটার দরবারে বুঝি, সেই দরবারটা কাজরে কন। আল্লাহর দরবার বাদ দিয়ে আল্লাহ কোনো আমরা সিজদাই করি না, তোমাকে বাদ দিয়ে পৃথিবীর কারো সামনে মাথা নত করি না। কত সুন্দর কথা বললাম আল্লাহর কাছে। আর একটা আয়াত তেলাওয়াত করবেন, আপনাকে আর কষ্টই দেব না, বাস একটা আয়াত আমার সঙ্গে এবার পড়ুন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে চাইলাম, আল্লাহ ইন্না নিশ্চয়, সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি। এই ছোট ছেলে উঠিস কেন, বস, সামনে বসে উঠাউঠি করে, ওখানে বস। বাচ্চা ছেলে, ভালো করে শুনবি, আল্লাহ তোকে বড় মনের মাঝি বানাবে, দৌড়াউটি করিস না, বসে কেন আমার ভাইরা। তো আল্লাহকে বলতে চাই, ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জিন্দিগি, মেরি লাইফ, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? জোরে কন, আল্লাহর জন্য। এখানে ভালো করে বুঝতে হবে, এটা যদি ভালো করে বুঝতে পারি আর দরকার নাই। আমার প্যারে হাজিরি, এই যে নামাজ, মানুষ যে নামাজ পড়ে কাকে রাজি খুশি করার জন্য পড়ে? জোরে কন। এই টাকা দিয়ে পয়সা দিয়ে কাকে রাজি খুশি করতে চায়? জোরে কন, আল্লাহকে। এই যে কুরবানি আমরা করি, টাকা দেই, পয়সা দেই, সময় দেই, কিন্তু আমাদের উদ্দেশ্য থাকে কি? যেন আল্লাহ খুশি হয়ে যায়। এই যে নামাজ, এখন মানুষ দেখানো নামাজ পড়বে খুব কম পাওয়া যাবে। জোরে কন, ঠিক নেই? কে আর কার ভয়ে নামাজ পড়বে? পৃথিবীতে কে কাউকে তো দাম দিতেই চায় না। জোরে কন, ঠিক কি না? এখন মানুষকে যদি বলেন, ভাই একটু তোমার সঙ্গে আমার সাক্ষাৎ করার একটু দরকার আছে, বলে ভাই আমার কাছে সময় নেই। একটা ছোট্ট ছেলেকে যদি কন, হে বাবু একটু দাঁড়াও, বলে আমার কাছে কোনো সময় নেই। এনে পৃথিবীতে কারো কাছে সময় নেই। দেখুন, মানুষের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বে, মানুষকে দেখানোর জন্য খুব কম পাওয়া যাবে, বিরল। আপনাদেরকে বলতে চাই, তাহলে আমরা নামাজ পড়ি কাকে? আল্লাহকে খুশি ও রাজি করার জন্য। এখন কুরবানি এটাও আল্লাহকে রাজি ও খুশি করার জন্য আমরা করি। তাহলে মনে করুন, একজন মানুষ সকালবেলায় উঠেছে, সুন্দর করে টুপি দিয়েছে, আরব দেশ থেকে মনে করুন আরবিয়ান আতর নিয়ে এসেছে, মেখেছে, আবার একটা মশাল্লা নিয়ে পায়ে হেঁটে মসজিদে গিয়েছে। এখন যে মসজিদে গেল, যাওয়ার পর ইমাম সাহেব যেখানে দাঁড়ায়, তার পিছনে নিজের মশাল্লাখানা বিছিয়ে তসবিহ নিয়ে তসবিহ তেলাওয়াত করছে, কোরআন মনে মনে পড়ছে, সব করছে, আর নিয়ত করছে প্রথম কাতারে দাঁড়াবো, আল্লাহ রাব্বুল আমিন আমাকে বেশি সওয়াব দান করবেন। এই জন্য আজানের পরেই সঙ্গে সঙ্গে এসেছে, কিন্তু ওই ব্যক্তি উজু করে নেই। জোরে বল, নামাজ হইবে, উজু করে নেই, সব করেছে। ও বলছে সব করবো, কিন্তু ঠান্ডা তো, বলে উজুটা করবো না। শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিধান মানে নেই। জোরে কর, নামাজ হইবে? হ্যাঁ, নামাজ হয়েছে না? যারা বলছেন না তারা আমার কাছে, হ্যাঁ হুজুর নামাজ হয়ে যাবে, আমারও তো এরকম করে পড়ি। আমার ভাইরা, একটা বিধান ছাড়া করে নামাজ হইবে? তাহলে বিধান ফলো করতে হবে কার? আল্লাহর। বিধান ছাড়লে কি হইবে? একটা হুকুম যদি ছেড়ে দেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে নামাজ কবুল হবে না। এত যে কষ্ট করলো, সকালে উঠে এই জামা গায়ে দিয়ে মসজিদে গেল, কত কষ্ট করলো, আল্লাহ মনে হয় একটু রাজি হইবেন নাকি? জোরে কন, একটু রাজি হইবেন না, কেন? উজু করে নেই। অনুরূপভাবে মনে করুন কুরবানির সময় এসেছে, পশু নিয়ে এসেছে, খাসি নিয়ে এসেছে, এখন কুরবানি করবে, টাকা পয়সা সব দিয়েছে। ওই ব্যক্তি মনে মনে করে, হায় রে, কুরবানির নামাজ, যাই হোক, ওই যে ঈদুল আজহা, ইমাম সাহেব সালাম ফেরার পর ইমাম সাহেব যে কোন দিক থেকে কুরবানি শুরু করবে তা তো জানি না, ইমাম সাহেব তো দেখা পাওয়া যাবে না। তাহলে কাজ করি,
এই নামাজ পড়ার আগেই, নামাজ পড়তে যেতে আগেই আমি একটা কাজ করি, কুরবানি করে দিয়েই যাই। বাড়িতে সবাই সুন্দর করে রান্না বান্না করবে, ওখান থেকে এসে কুরবানির গোশত দিয়া আমি নাস্তা করব, বেশি সওয়াব পাবো। জোরে কোন কুরবানি হইবে? হবে মনে, একটু তো হবে মনে হবে, কুরবানি হবে না কেন? কুরবানি নামাজের আগে কুরবানি করেছে, জোরে কোন ঠিক কি না? তাহলে নামাজের আগে কুরবানি করলে নামাজ হবে না। একটা বিধানকে ছেড়ে দিয়েছে, এই বিধানকে ছাড়ার কারণে তার নামাজ, তার কুরবানি কবুল নয়। একটা বিধানকে ছেড়ে দিল, উজু, তার নামাজ কবুল নয়। এই নামাজে, এই কুরবানিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিঞ্চিত পরিমাণও খুশি রাজি হইবেন না। আপনার ভাবনার জগতে ভাবুন তো, বলেছিলাম যে আল্লাহ নামাজ তোমার জন্য, কুরবানি তোমার জন্য, একটা বিধান ছাড়ার কারণে নামাজ বাতিল, কুরবানি বাতিল। বলেছি আল্লাহ আমার জিন্দেগি তোমার জন্য। এই জীবনে কত বিধান আমরা ছেড়ে দিয়েছি, জোরে কোন ঠিক কি না? কত বিধান ছেড়ে দিয়েছি, কত কনস্টিটিউশন ছেড়ে দিয়েছি, কত কোরআনের আয়াত আমরা ছেড়ে দিয়েছি, কত হুকুম আকাম ছেড়ে দিলাম। আল্লাহ কি রাজি হইবেন? জোরে কোন আল্লাহ রাজি হইবেন? জোরে বললেন আল্লাহ রাজি হইবেন? আল্লাহ খুশি হইবেন? আল্লাহ আমাদেরকে জান্নাত থেকে মানব সালওয়া দিয়ে পাঠাবেন নাকি? খাও তোমরা বসে বসে। যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি করতে না পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি সন্তুষ্ট করতে না পারি, তাহলে আমাদের জন্য নিয়ামত আসবে না গজব আসবে? গজব। এই জন্য তো সারা বিশ্বব্যাপী আমরা মার খাই, ঠিক কি না? মার খাইতে খাইতে আমাদের মাথা নত হয়ে গেছে, ঠিক না? আমার শোনাচ্ছেন ভাই, আমাদের ইজ্জত নাই, সম্মান নয়, সারা বিশ্বব্যাপী আমরা শুধু মার খাই, মাথা নত হয়ে জীবন যাপন করি। ভুলটা হয়েছে এইখানে, জোরে কোন ঠিক কি না? বাস আল্লাহ বলে বান্দারে ভুল তো করেছো তোমরা, সংশোধনও তো আছে, বাস তোমরা মাথা নত করতে হবে না। তোমরা শুধু একটা শর্ত আমাকে দাও, একটা শর্ত, আমি রব্বুল আমিন তোমাদের মাথাগুলো উঁচু করে দেবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। কত সুন্দর রব্বুল আমিন কথা বলছে, বান্দারে একটা শর্ত তোমরা দিয়ে দাও। রব্বুল আমিন কুরআন কারীমের ভিতরে বান্দাদের দৃষ্টি আকর্ষণ করে বলে, বান্দারে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, বান্দারা সাহস তোমরা কখনো হারাবে না, এহসাসে কামতারি কে শিকার মত হোনা, বান্দারে হীনমন্যতার শিকার হইও না। ওয়ালা তাহজানু, টেনশন তোমরা করো না, বান্দা চিন্তা তোমরা করো না। আনতুমুল আলাউনা, বান্দারে তোমাদের মাথা উঁচু থাকবে, কামিয়াবি তোমাদের হাতে আসবে, সফলতা তোমাদের হাতে আসবে। একটা ওয়াদা দাও, ইন কুনতুম মুমিনিন। পৃথিবীর বান্দারা তোমরা শুধু একবার মুমিন হয়ে যাও, জোরে কোন সুবহানাল্লাহ বিহামদি। একদম মুমিন হও, একবার শুধু মুমিন যদি হতে পারো, আর লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হতে হবে না। আমি রব্বুল আমিন তোমাদের মাথা উঁচু করে দেব। আমরা শুধু এইটাই মানতে চাই না, ইমান হতে চাই না, ইমানদার হতে চাই না, মুসলমান সহিত হতে চাই না। আমার শোনাচ্ছেন ভাইরা, সারা বিশ্বের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমতা দিবেন, মাথা উঁচু করে তিনি দিবেন। এটা কি শোনাচ্ছেন ভাইরা কেমনে হবে? হ্যাঁ, পৃথিবীতে একটা আপনার কথা বলি, কোনো মানুষ বম্বিং করে সারা পৃথিবীতে রাজত্ব করতে পারবে না। পারবে? লাঠিচার্জ করে রাজত্ব করতে পারবে না, ধমকি দিয়ে হুমকি দিয়ে রাজত্ব করতে পারবে না। হ্যাঁ, কিন্তু তবে একটা হাতিয়ার আছে, ওই হাতিয়ার দিয়ে গোটা পৃথিবী তো আসেই, এমনকি গোটা পৃথিবীর মানুষের কলবে কলবে রাজত্ব করা যেতে পারে। সেই হাতিয়ারটার নাম হচ্ছে গুড ক্যারেক্টার, উত্তম চরিত্র। জোরে কন্যা সুবহানাল্লাহ। কথা ঠিক কি না? উত্তম চরিত্র দিয়ে, ভালো আখলাক দিয়া, হুসনে সিরাত দিয়া, হুসনে সিরাত এই দিয়া ভাই আপনি গোটা গ্রামের মানুষের কলবে কলবে রাজত্ব করতে পারবেন, ঠিক কিনা জোরে কোন? আর বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বম্বিং করে রাজত্ব করেন নাই,
হুমকি দিয়া ধমকি দিয়া তরবারি জোরে ইসলাম প্রচার করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদারতা, ভালোবাসা, ভদ্রতা দিয়ে ইসলাম প্রচার করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহি বিহামদিহি। পৃথিবীর কোন মানুষ এই কথাগুলো বুঝুন, আমাদের ফলটা কোথায় হচ্ছে এই কথাগুলো আমাদেরকে ভাবনার জগতে ভাবতে হবে। আমরা কেন লাঞ্ছিত বঞ্চিত, এগুলো যদি সত্যিকারে আমরা ভাবনা চিন্তা করি আর নিজের ভিতর যদি সত্যিকারে চেঞ্জিং আনতে পারি, ভাই সফলতা আসবে, শান্তি কায়েম হবে। আমার সনাতন ভাইরা, ব্যক্তি, পরিবার, সমাজে শান্তি আসবে, ইনসাফ আসবে। আমার ভাইরা, যদি এই কথাগুলোর উপর আমরা আমল করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন যাপন করলেন, 63 বছর জীবন পেয়েছেন। আমার ভাইরা, পৃথিবীর কোনো মাইকেলাল দেখাতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফার্স্ট অ্যাটাক করেছেন, কারো দম নাই দেখাবার। জোরে কোন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের উপর সর্বপ্রথম আক্রমণ করেছেন। জীবনে কেউ একটা ইতিহাস দেখাতে পারবে না। ফার্স্ট অ্যাটাক তিনি করেন নাই, সর্বপ্রথম তিনি যুদ্ধে জড়ান নাই। আমার শোনাচ্ছেন, হ্যাঁ, তবে আত্মরক্ষার খাতিরে যখন চাপ এসেছে, আক্রমণের পরিকল্পনা করা হয়েছে, তখন আল্লাহর নবী নিজে আত্মরক্ষার খাতিরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইন্টারফেয়ার করেছেন, গতিরোধ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু বল প্রয়োগ করলে যথেষ্ট ছিল ততটুকু করেছেন, এর বাইরে করেননি। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি ইন্টারফেয়ার করতেন, গতিরোধ করতেন, তখন বলতেন, এ সাহাবারা, তোমরা যে যুদ্ধের ময়দানে যাচ্ছ, একটা কথা শুনো, কোন মা বোনের উপর তোমরা আক্রমণ করি না। সুবহানাল্লাহ। কোন বুড়া মানুষের উপর আক্রমণ করবে না, কোন শিশুর উপর আক্রমণ করবে না, গাছপালা খেত খামারের উপর আক্রমণ করবে না। যারা তোমাদের বিপক্ষে, যারা তোমাদের বিরুদ্ধে আক্রমণ করতে আসে, তাদের মোকাবিলা করো। এ বাদ দিয়ে কারো উপর আক্রমণ করবে না। এটাই হলো বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি। জোরে কাল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত সুন্দর নবী ছিলেন। প্যারে হাজিরিন, রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি আকর্ষণ করলেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে আল্লাহ বলেন, নবীজি, ইন্না আরসালনাকা শাহিদাম ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। নবীজি, আপনাকে সাক্ষীদাতা রূপে দুনিয়াতে পাঠাইলাম। নবীজি, আপনি হচ্ছেন খুশখবরি দাতা। নবী, আপনি গুড নিউজ দিবেন মানুষকে। মানুষ যখন হকের পথে আসবে, মানুষ যখন ন্যায়ের পথে আসবে, নবীজি, মানুষ যখন মনুষ্যত্বর দিকে এগিয়ে আসবে, মানুষ যখন সামাজিকতার দিকে যখন এগিয়ে আসবে, মানুষ যখন ইনসাফের পথে যখন হাঁটবে, নবীজি, এই সমস্ত মানুষদেরকে আপনি জান্নাতের খুশ খবর দিয়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজিকে বললেন, নবীজি ওয়া নাযীরা, আপনি ভীতি প্রদর্শনকারী, মানুষকে ভয় দেখাবেন। মানুষ যখন মানুষের আল ঠেলাঠেলি করবে, মানুষের মাল আত্মসাৎ যখন মানুষ করবে, মানুষের উপর যখন জুলুম অত্যাচার করবে, চুরি ডাকাতি জিনা ব্যভিচার যখন করবে, মানুষ যখন সুদ ঘুষ টাকা, সুদের টাকা নেবে, ঘুষের টাকা নেবে, লটারি কাটবে, গুনার মধ্যে লিপ্ত হয়ে যাবে, নাফরমানি করবে, পাপাচার করে করে জীবনটাকে নষ্ট করবে, নবীজি, মানুষ যখন মনুষ্যত্বর পথে হাঁটবে না, সামাজিকতার কাছে যখন আসবে না, বিশ্ব নবীকে বললেন, নবীজি, মানুষ কি আপনি জাহান্নামের ভয় দেখাবেন। সুবহানাল্লাহ। কোন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। ও নবীজি, আপনি জানেন আপনাকে কি বানাইলাম? ওয়া দাঈয়ান, মানুষকে আপনি আল্লাহর আদেশ ক্রমে আপনি হকের দিকে ডাকেন।
ন্যায়ের দিকে ডাকেন, ইনসাফের দিকে ডাকেন, মনুষ্যত্বর দিকে আপনি ডাকেন, সামাজিকতার দিকে আপনি ডাকেন, লিগালের দিকে আপনি ডাকেন। নবীজি যান, মানুষকে আপনি হকের পথে ডাকেন। নবীজি কেমনে ডাকবেন? আপনাকে দায়িত্ব দিলাম, কেমনে ডাকবেন? নবীকে বললেন, নবীজি ফাজাক্কির, আপনি ডাকবেন কি হবে জানেন? আপনি মানুষকে ওয়াজ ও নসিহতের মাধ্যমে ডাকবেন। নবীজি আপনি মানুষকে উপদেশ আপনি দিবেন। নবীজি মনে করুন কেউ একজন মানল না, 1 বছর ধরে আপনি দাওয়াত দিলেন, হকের দাওয়াত দিয়েছেন, কালিমার দাওয়াত দিয়েছেন, ইনসাফের কথা বলেছেন, মনুষ্যত্বর কথা বলেছেন, সামাজিকতার কথা বলেছেন, মানুষ মানতে চায় না। এত সংগ্রাম করলেন, মেহনত করলেন, মানুষ এখন মনে করুন মানতে চায় না, কবুল করতে চায় না। আপনি কি করবেন নবীজি? আপনি তখন কি করবেন? নবীজি একটাকে লাঠি নেবেন, লাঠি দিয়ে আপনি লাঠি চার্জ করবেন আর বলবেন যে কলিমা পড়ো? নবীজি না না, আল্লাহ রাব্বুল আমিন বললেন, নবীজি লাস্তা আলাইহিম বিমুসাইতির, লাঠি চার্জ করে আপনি কালিমা পৌঁছাতে পারবেন না। নবীজি লাঠি চার্জ করে কাউকে মুসলমান বানাতে পারবেন না, মুমিন আপনি বানাতে পারবেন না। নবীজি ইন্নামা আনতা মুযাক্কির, নবীজি আপনাকে উপদেশদাতা বানাইয়া দুনিয়ার মুখে পাঠাইয়া না। নবীজি আপনাকে লাঠি চার্জ করনেওয়ালা দুনিয়াতে বানাইয়া পাঠাই নাই। সুবহানাল্লাহ কালকে নাস্তার পরে কইলু চলবে, জোরে কথা সুবহানাল্লাহ বিহামদিহি। প্যারে হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আল্লাহ রাব্বুল আমিন কি হুকুম দিলেন, আল্লাহর আদেশ কর্মে মানুষকে ডাকেন। আল্লাহ বললেন, নবীজি আপনি লাঠি চার্জ করতে পারবেন না। কোনো একটা মানুষকে ধরে বন্দুকের ডগা দেখে বলে আল্লাহু আকবার বল, আর না হলে কিন্তু এই টানলাম। আমার শোনার চান ভাইরা, এটা ইসলাম বলে না, ইসলাম সমর্থ করে না, ইসলাম ইজাজত দেয় না। কালিমা আর আল্লাহর উপর বিশ্বাস, ইসলামের উপর আস্থা, কসম খোদার, এরা কলবের সঙ্গে সম্পর্ক, ঠিক কিনা জোরে কন? শারীরিক চর্চা করে জীবনে ইসলাম প্রচার হবে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কত সুন্দর করে ইসলাম প্রচার করেছেন। তার উম্মত হিসেবে আমরা দুনিয়াতে বেঁচে আছি, কিন্তু আমাদের আখলাক আর নবীর আখলাক আমার শোনাচ্ছেন ভাইরা খুঁজি পাওয়া যায় না, মিল পাওয়া যায় না। জোরে কন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমা তাওহীদের দাওয়াত তিনি দিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকের বাণীগুলো যখন পৌঁছাতে শুরু করলেন, কাফেরে মক্কার হজম হইল না। তারা পার্লামেন্টে বিল পেশ করলো যে মুহাম্মাদের গতিরোধ করতে হবে, মুহাম্মাদকে বাধা দিতে হবে, নচেত পরে মুহাম্মদ যে হারে মানুষের কাছে কালিমা তাওহীদের দাওয়াত পৌঁছাচ্ছে, যে হারে মুহাম্মদকে সাপোর্ট করছে, আমাদের বেশি দিন আর নেতাগিরি চলবে না, বেশি দিন আর নেতাগিরি চলবে না, তাই মুহাম্মদকে বাধা দাও। তখন তারা বলে, একটা কাজ করো, মুহাম্মদ আর মুহাম্মদকে যারা অনুসরণ করে সবাইকে ধরে একটা জায়গার মধ্যে রেখে দাও, ওকে সামাজিক বয়কট করো, কোনো তাদের আত্মীয় স্বজন তাদের সঙ্গে সম্পর্ক করতে পারবে না, তাদের সাহায্য সহযোগিতা করতে পারবে না, হেল্প করতে পারবে না, ওরা ওখানে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদেরকে নির্দিষ্ট জায়গার মধ্যে যখন রাখা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু খাবার নিয়ে গেছিলেন আর মুসলমানদের সঙ্গে যতটুকু খাদ্যবস্তু ছিল সব যখন শেষ হয়ে গেল, নবীজি এবং সাহাবায়ে কেরাম গাছের পাতা খেয়ে খেয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম জীবন যাপন করতে বাধ্য হয়ে গেলেন। ছোট্ট ছোট্ট দুধ শিশুরা, তারা মায়ের সিনায় দুধ খুঁজে পায় না, খাবার অভাবে মায়ের সিনার দুগ্ধ পর্যন্ত শুকে গেছে। ছোট্ট ছোট্ট শিশুদের কান্না আর্তনাদ যখন কাফেররা শুনতো, অট্টহাসি দিত যে মুসলমানরা টের পাইবি। আমার শোনাচ্ছেন ভাইরা, তারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। ক্ষুধার জ্বালায়, ভোকের জ্বালা ছোট্ট ছোট্ট শিশুরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মুক্তি দান করলেন, তখন আবার কাফেররা ভাবলো, হায় রে, মুহাম্মদকে এইরকম করে জব্দ করা যাবে না, ওকে হত্যা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে বলে ষড়যন্ত্র করলো। পার্লামেন্টে বিলও পাস হয়ে গেছে। এখন কথা হলো, কে হত্যা করবে? এখন কোনো এক গোত্রের মানুষ হত্যা করবে, কিন্তু কেউ তো সাহস দেখাতে পারে না। মুহাম্মদ হলো উঁচু খানদানের মানুষ, আমরা যদি মুহাম্মদকে হত্যা করি তাহলে কি হবে? পরবর্তীতে এরা প্রতিশোধ গ্রহণ করবে। এখনো যদি না করে তাহলে কি হবে? প্রত্যেকটা
গোত্রে একটা করে মানুষ লাগবে, সবাই উপস্থিত থাকবে, সবাই মিলে মোহাম্মদকে আঘাত করবে। মোহাম্মদ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, ইসলাম মিটে যাবে। পরে ওর কিন্তু উঁচু খানদান আমাদের উপর আক্রমণ করতে আর পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আমিন আদেশ দিলেন, নবীজি আপনাকে কতল করবে, আপনাকে হত্যা করবে, পরিকল্পনা তারা করেছে। নবীজি আপনি আর মক্কায় থাকেন না, মক্কা থেকে আপনি মদিনায় চলে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আদেশ ক্রমে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছন দিকে তাকাইয়া কাবাকে লক্ষ্য করে বলে, কাবারে তোমার চত্বরে দাঁড়িয়ে হকের বাণীগুলো পৌঁছাতাম, নামাজ আদায় করতাম, কিন্তু তোমার বাসিন্দা আমাকে থাকতে দিল না। নবীজি দুটো চোখের পানি ছেড়ে দিয়ে তিনি মদিনার দিকে চলে গেলেন। আমার প্যারে হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে ভাবলেন মদিনায় যখন আমরা যাব, মদিনায় যাওয়ার পর ভালো করে কালিমার দাওয়াতগুলো পৌঁছাবো, সেখানে আর মানুষ আমাদেরকে বাধা দিতে পারবে না। কিন্তু কাফেরদের হজম হইল না, ওরা সেখানে আক্রমণ করার পরিকল্পনা করলো। বদরের যুদ্ধ সংগঠিত হলো, উহুদের যুদ্ধ সংগঠিত হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়ে গেলেন, আল্লাহর নবীর দমদান মোবারক শহীদ হয়ে গেল, আল্লাহর নবীর শরীর থেকে রক্ত ঝরল। আমার ভাইরা, এখন সাহাবাদের মধ্য থেকে 70 জন সাহাবার দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ রাব্বুল আমিন বলে, নবীজি এত কষ্ট করলেন, মেহনত করলেন, মুজাহাদা আপনি করলেন নবীজি, কিন্তু নবীজি আপনাকে একটা কথা বলি, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। ওগো নবীজি, আমি আল্লাহ ওয়াদা দিলাম, নবীজি আমি ওয়াদা দিলাম আপনাকে প্রকাশ্য বিজয়। এই উঠে কেন গো, আজই ব্যাপার তো, কোন এলাকায় এলাম, সে উঠে কেন? তোমার কোরআনের বাণীগুলো শোনাচ্ছি সুন্দর করে, শুনো। একটা দিন আমরা সারা দিন আর দিন রাত শুধু মাহফিল করে বেড়াচ্ছি, একটু আপনারা একটা আমাদেরকে একটু সময় দিন। এত দূর থেকে এসি, একটু পরে তো আখেরি মুনাজাত হয়ে যাবে, বাস আর কেউ উঠি করবেন না। আজীব কোরআনের তাফসীর করছি, একটা জায়গায় পৌঁছাতে গেলে সময় তো একটু দরকার আছে, আপনার সময় দিবেন না। এই একজন আস্তে আস্তে উঠে যেতে তো মাহফিল খালি হয়ে যাবে, তো মাইক আর আমি থাকবো, মাইকম্যান পালাতে পারবে না তো। দেখলাম তো সভাপতি পালিয়ে গেছে অনেক জায়গাতে, সভাপতি সেই যাতে বলতে জি ওই করি আখেরি মনে ইয়ে দিতে, সভাপতি নাই, সভাপতি চলে গেছে কোথায়। আমার প্যারে হাজিরিন, দয়া মেহেরবানি করে আপনার থাকুন না, একটু কোরআনের বাণীগুলো শুনেতে বুঝুন কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীকে পাঠিয়েছেন। আপনার উঠি করেন না। হ্যাঁ, আপনার আলহামদুলিল্লাহ এই যতগুলো মানুষ খুব ভালো মানুষ, আলহামদুলিল্লাহ। সবাই যারা গিয়েছে তারা ভাবছে যে বাজারটা ভাঙবে, তাড়াতাড়ি যে বাজারটা একটা পাক দিয়ে ঘুরে এসে বসবো, তারা এই নিয়েতে গিয়েছে, খারাপ নিয়েতে যায় নাই। ওরা দেখবেন ইনশাল্লাহ আবার আসবে। তো নবী করিম চা খেতে গিয়েছে না, মাঝে মাঝে আপনারা এবার থেকে প্রোগ্রাম করে চায়ের ব্যবস্থা করবেন ইনশাল্লাহ, লাল চা বানিয়ে দেবেন, সবাই লাল চা খাবে আর শুনবে ইনশাল্লাহ। আমার প্যারে হাজিরিন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, নবীজি ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আপনাকে আমি প্রকাশ্য বিজয় দান করব। আপনি কষ্ট করলেন, স্যাক্রিফাইস করলেন, ঠিক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে ওয়াদা পুরো করে দিয়েছেন। একবার দেখুন, খুব সংক্ষিপ্ত, খুব আমার মুখতাসার আপনাদের সামনে বয়ান করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আমিন তিনি মক্কা বিজয় দান করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুদ্ধ না করে, কোনো রকম ফাইট না করে মক্কায় তিনি বিজয় বেশে দাখিল হলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দান করলেন, সাহাবারা বিজয় বেশে দাখিল হলেন। এখন কাবার চত্বরে দাঁড়িয়ে সাহাবারা যখন রাজত্ব পেল, ক্ষমতা যখন পেল, আল্লাহর নবীর হাতে যখন ক্ষমতা, রাজত্ব যখন আল্লাহর নবীর হাতে, সাহাবাদের বুক ফুলে গেল। তারা মনে মনে ভাবলে, হ্যাঁ আজকে সুযোগ পেয়েছি, এই বেটারা তো আমাদেরকে কষ্ট দিয়েছে, জুলুম অত্যাচারের স্টিমুলার আমাদের উপর চালিয়েছে। তখন সাহাবারা মানে বলিষ্ঠ কণ্ঠে তারা একটা স্লোগান দিতে লাগলো, হে কাফেরেরা, আমাদেরকে সামাজিক বয়কট করেছো, উহুদের যুদ্ধ করলে আমাদের মধ্য থেকে 70 জন সাহাবাকে শহীদ করে দিয়েছো, তোমরা আমাদের নবীর দন্দান মুবারককে শহীদ করে দিয়েছিলে, রক্তাক্ত করে দিয়েছিলে, এখন টের পাইবা আজকে কোন দিন। আর ইয়ামুল মারহামাল হামা, তোমরা জানো আজকে রক্তক্ষয়ীর দিন, আজকে বদলা নেওয়ার দিন, আজকে প্রতিশোধ গ্রহণ করার দিন, একটা বেটা ছাড় পাবে না, আজকে আমরা সব বুঝিয়ে দেব।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুনতে পারলেন যে সাহাবারা স্লোগান দিচ্ছে আলিয়ামু ইয়ামুল মালহামা, আজকে নাকি রক্তক্ষয়ীর দিন, আজকে নাকি প্রতিশোধ গ্রহণ করার দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এ সাহাবারা উত্তেজিত হও না, শোনো আজকে কি দিন, কি স্লোগান তোমরা দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টি আকর্ষণ করে বলে, সাহাবারা আজকে রক্তক্ষয়ীর দিন নয়, আজকে তো কোনো প্রতিশোধ গ্রহণ করার দিন নয়, আজ বদলা নেওয়ার দিন নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই স্লোগানটা তৈরি করে দিলেন আলিয়ামু ইয়ামুল মারহামা, সাহাবারা তোমরা জানো আজকে হলো ক্ষমা করার দিন। সুবহানাল্লাহি বিহামদিহি, আজকে ক্ষমা করার দিন। সাহাবারা তো কি গো, আজকে মাফ করার দিন, আজকে বদলা নেওয়ার দিন নয়। এখন বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আজকে রাজত্ব পেয়েছেন, ক্ষমতা পেয়েছেন, আজ যদি শুধু ইশারা করতো কারো দিকে, ইশারা করা দেরি, গর্দান মাটিতে পড়তে দেরি হইতো না। এই তো আল্লাহর নবী উদারতা ভালোবাসা দিয়ে তো ইসলাম প্রচার করেছেন। আল্লাহর নবী চাইলে বদলা নিতে পারতেন, কিন্তু নিলেন না। আল্লাহ ওই জন্য কোন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীজি সারা পৃথিবীর জন্য আপনাকে রহমত বানিয়ে পাঠিয়েছি। নবীজি জহমত বানিয়ে পাঠাই নাই। নবীজি আপনি পৃথিবীর জন্য বোঝ নন, আপনাকে জহমত বানিয়ে পাঠাই নাই। জোরে কোন সুবহানাল্লাহি বিহামদিহি। এই ছিল আখিরি রাসূল, প্রফেট, মেসেঞ্জার, বার্তাবাহক, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আয়েশা বলেন যে আমার নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত বিষয়ে জীবনে কারো প্রতিশোধ গ্রহণ করেন নাই। কি গ্রহণ করেন নাই? প্রতিশোধ নেন নাই, বদলা নেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মানুষ ছিলেন, ভাই সেই গুণগুলো আমাদের ভিতরে ঢুকাতে হবে, অভাব আছে। আপনাদের কথা বলি, প্রতিশোধ গ্রহণ করার আনন্দ, এগুলো বুঝতে পারছেন না আমার কথাগুলো? প্রতিশোধ গ্রহণ করার আনন্দ, বদলা নেওয়ার আনন্দ আমার শোনাচ্ছেন ভাইরা কত থাকে। একটু মনে করুন প্রতিশোধ নিলেন বা বদলা নিলেন, সাজা দিলেন, থাকবে 1 ঘন্টা, আরও বেশি 1 দিন, আরও বেশি 1 মাস, আরও বেশি 1 বছর, 1 শতাব্দী, কিন্তু মাফ করার আনন্দ আজীবন পাওয়া যায়। সুবহানাল্লাহ করে আজীবন। এগুলো ঢুকাতে হবে কলিজার মধ্যে, এগুলো ঢুকান। আপনার যে ক্ষতি করেছে আপনি প্রতিশোধ না নিয়ে আপনি মাফ করুন, দেখুন এই ব্যক্তি একদিন আপনার বন্ধু হয়ে আপনার সামনে আসবে। জোরে কোন ঠিক কিরা? মাথা নত করে বন্ধু হয়ে আপনাকে ধরা দিবে। আপনি প্রতিশোধ গ্রহণ করেন না, বরং ধোঁয়া করে দেন। প্যারে হাজিরিন, তো ওই জন্য আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রগুলো জীবনে আমরা ইমপ্লিমেন্ট আমরা করি, তাহলে কিন্তু সফলতা আমাদের আসবে। আর আজীবন থাকার জন্য আসিনি, একটু স্যাক্রিফাইস করলাম, কুরবানি করলাম, কি হইল আমার ভাইরা? ওই জন্য তো একজন কবি সুন্দর করে বলে, জাগা জি লাগানে কি ये दुनिया नहीं है, जगह जी लगाने की ये दुनिया नहीं है, इबारत की जान है तमाशा नहीं है। सुबहानाल्लाह कौन? এটা মন লাগানোর জায়গা নয়, এটা মন বসানোর জায়গা নয়। জাগা জি লাগানে কি দুনিয়া नहीं है, তাহলে কিসের ইবারত কি যা হে? এটা আমলের জায়গা, শিক্ষা অর্জনের জায়গা। এটা তো তামাশা গান নেই হে, নাট্যমঞ্চ নয়। নাট্যমঞ্চ নেই, মঞ্চে উঠলে আর মঞ্চ থেকে নেমে গেলে এটা মনে করো না, এটা নাট্যমঞ্চ নয়, এটা শিক্ষা অর্জনের জায়গা। এখানে আমল করতে হবে। আর এই ফলগুলো কোথায় পাবো? জোরে কম। আল্লাহ রাব্বুল আমিন তিনি আখিরাতে এই ফলগুলো আমাদের হাতে তুলে দিবেন। তো এত সুন্দর একটা আপনাদের মাদ্রাসা, এই যেই অ্যানালাইজগুলো আপনাদের সামনে করছি, যেই কোরআন আমি তেলাওয়াত করে আপনাদের সামনে আমি তাফসীর করছি, একটার পর একটা আয়াত তেলাওয়াত করে তাফসীর করার চেষ্টা করছি। এই কোরআনটা শিক্ষা দেওয়া হয় কোথায়? জোরে কোন? মাদ্রাসায়। কোথায়? জোরে কোন? মাদ্রাসায়। এই মাদ্রাসাগুলো হচ্ছে মানুষ বানানোর কারখানা। কি জোরে কোন? চুরি ডাকাতি বানানোর কারখানা নয়, এটা মানুষ বানানোর কারখানা। এখানে ছেলেদের ভিতরে মনুষ্যত্ব ঢুকানো হয়,
আদব কায়দা ঢোকানো হয়, ভদ্রতা শালীনতা শেখানো হয়। এরা মানুষ বানানোর কারখানা এই মাদ্রাসায়। এই মাদ্রাসায় ওই জন্য টাকা পয়সা দিয়ে, ছেলে দিয়ে, খাটনো দিয়ে, বুদ্ধি দিয়ে, মশলা দিয়ে, যেভাবে হোক সাহায্য সহযোগিতার হাতগুলো বাড়িয়ে দিতে হবে। ঠিক কিনা তো দেখুন, আমাদের সাহায্য সহযোগিতার হাতগুলো বাড়াতে হবে। আপনাদেরকে বলি যে হুজুর কী করেন, মানুষ বানানোর কারখানা। হ্যাঁ, এটা সত্য। আপনি পৃথিবীতে আপনি দেখান তো, আপনি দেখান কোন একটা আলেমে মা সে বৃদ্ধাশ্রমে আছে? দেখাতে পারবেন? জোরে কন, দেখাতে পারবেন? একটা মহাদ্দিসের, একদম মহাদ্দিসের মা বৃদ্ধাশ্রমে আছে? কোনো মাওলানা মুফতি মহাদ্দিস সে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে করুন পেশাব করছে, আপনি দেখাতে পারবেন? দেখাতে পারবেন? যে মদ্যপান করছে আপনি দেখাতে পারবেন? আপনি দেখাতে পারবেন না। এখন মনে করুন প্রত্যেকটা গ্রামে তো আলেম উলামারা আছেন, আছে কি নাই? এখন মনে করুন প্রত্যেকটা গ্রামে ভিন্ন ধর্মের মানুষও বসবাস করেন। এখন প্রত্যেকটা গ্রামের ভিন্ন ধর্মের মানুষদেরকে একটা আপনি কাগজ ধরিয়ে দিন আর একটা কলম